নমস্কার, আমি প্রদীপ মাঝি। 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়। এই মৃত্যুর পর আমরা দেখতে পেলাম এই ইরানেরই বেশ বড় সংখ্যক জনগণ, বিশেষ করে মহিলারা, তারা রাস্তায় নেমে আনন্দ উদযাপন করছে, অথচ তারই দেশের সর্বোচ্চ নেতা, যাকে ইসরায়েল এবং আমেরিকার হামলা চালিয়ে মেরে দিয়েছে। তার পেছনে কারণও কিছুটা আছে। এই কয়েক মাস আগে দেখা গেছে যে এই খামেনি তার দেশের নাগরিক এবং মহিলাদের উপরে কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, যাতে করে সেই দেশের মহিলারা মনে করেছে তাদের স্বাধীন জীবনের উপরে হস্তক্ষেপ। তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল এবং এই খামেনি তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে, অত্যাচার করে, ধর্ষণ করে এবং বহু সংখ্যক মহিলাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। এই কারণে হয়তো সে দেশের নাগরিকরা এই খামেনির মৃত্যুতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করছে। কিন্তু দুঃখের বিষয়, ইরান থেকে 3000 কিলোমিটার দূরে অবস্থিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সম্পূর্ণ চিত্রটা উল্টো। তা সে রাজনৈতিক হোক আর ভারতবর্ষের বহু সংখ্যায় মুসলমান সম্প্রদায় হোক, ভারতবর্ষের বড় বড় শহরে তারা রাস্তা জাম করে, সড়ক জাম করে, যানবাহনকে বন্ধ করে তারা কিন্তু এই খামেনির মৃত্যুর বিরুদ্ধে, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে পথে নেবে তাদের দুঃখ যন্ত্রণা এবং খামেনি তাদের যে সর্বশক্তি, তারা বারবার বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষায় তারা প্রমাণ করে দিয়েছে। ভারতবর্ষের পরিস্থিতি এমনই একটা জায়গায় চলে গেছে, শুধু ভারতবর্ষের এই মুসলমান সম্প্রদায় নয়, আজকে যারা ভারতবর্ষের কেন্দ্রে আছে সেই মোদী সরকার, আর তার ঠিক উল্টো দিকে যে অপোনেন্ট পলিটিক্যাল পার্টি, সকলে মিলে যে কথাগুলো বলেছে, আর এই যারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, তাদের সঙ্গে একটা জায়গায় কমন বিষয় রয়েছে। সেটা হলো, কেন মোদী সরকার অর্থাৎ ভারত সরকার এই খামেনির মৃত্যুতে মুখ খুলছে না, শোক প্রকাশ করছে না। আরও এক টাকা বাড়িয়ে পলিটিক্যাল পার্টির যে সমস্ত সেকুলার পলিটিক্যাল পার্টির নেতা, মহানেত্রী আছে, তারা একথাও বলছে ইমিডিয়েট মোদি ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধকে বন্ধ করার নির্দেশ দিক বা তাদের বিরুদ্ধে মুখ খুলুক। বিষয়টা ভারতবর্ষের আম জনতার কাছে কোনো ক্ষেত্রে মনে হয়েছে সত্যিই তো, কেন একটা ইরানের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করেছে আমেরিকা এবং ইসরায়েল এবং তাকে মেরে দিয়েছে, তার জন্য কোনো কথা বলছে না। আজকের ভিডিওটা এই কারণেই করা, ভারতবর্ষের সেই সমস্ত আমজনতার যারা ভারতবর্ষের আর ইরানের সম্বন্ধে ইতিহাসের বহু জিনিস চেপে দেওয়া হয়, বা রাজনৈতিক নেতারা জেনে শুনে বিষয়টাকে মানুষকে বিভ্রান্ত করে ভুল বার্তা ছড়ায়, যাতে করে এই ভারত সরকার যারা বর্তমানে আছে অর্থাৎ মোদী সরকারকে এনি হাউ তাকে বদনাম করা যায় এবং মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে কঠোরভাবে এই মোদী সরকার কতটা কঠিন এবং কতটা পক্ষপাতিত্ব করে। চলুন আসি আপনাদের কেন খামেনির প্রতি সমবেদনা জানায়নি এবং মুখ খোলেনি তার কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। এই খামেনি সে কোনো সেই ইরানের সরকারি পদাধিকারীও নয়, সাংবিধানিক কোনো পদেও ছিল না, অথচ আজ থেকে 2 বছর আগে 20/5/2024 ইরানের ঘোষিত সাংবিধানিক পদের রাষ্ট্রপতি, তিনি যখন হেলিকপ্টার ক্রাশে মারা গিয়েছিলেন, এই মোদী সরকার অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শোক বার্তা জানিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন ইরানের প্রতি, ইরানের জনগণের প্রতি। তাহলে খামেনির প্রতি কেন দেওয়া হলো না?
কারণ খামেনি কোনো সেই দেশের সরকারি পদ বা সাংবিধানিক পদে ছিল না। খামেনি শুধুমাত্র ইরানের একটা ধার্মিক সর্বোচ্চ লিডার ছিল, এবং যে খামেনি পুরো পৃথিবীর লিডার হওয়ার চেষ্টা করেছিল এবং বহু ক্ষেত্রে তিনি সফল, শুধু পয়সা এবং তার কৌশলে। এবার আসুন এই খামেনি কে এবং ভারতবর্ষের প্রতি তার চিন্তাভাবনা সোচ কী ছিল। আজকে যে সমস্ত সেকুলার পার্টি, পলিটিক্যাল পার্টি এবং ভারতবর্ষের বহু সংখ্যায় মুসলমান যারা ভাবছে যে ভারতবর্ষের সাথে ইরানের চিরকালের সুসম্পর্ক ছিল, তাই ভারত এবং ইরান বন্ধু দেশ, তাহলে আজ তার পাশে দাঁড়ানো উচিত। এই খামেনি কীরকম বন্ধু দেশ এবং ভারতবর্ষের প্রতি তার কী চিন্তাভাবনা ছিল, তার কয়েকটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরব। এই খামেনি যখন যুবক ছিলেন, অর্থাৎ 1981 সালে ভারতবর্ষের কাশ্মীর এবং কর্ণাটকের সফরে আসে, তখন কাশ্মীরের এই শ্রীনগরে 15 মিনিটের কিছু একটা মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যই তৈরি করেছিল কাশ্মীরের আলগাওবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের রসদ। এবং তারপর থেকে আপনারা প্রত্যেকেই জানেন 1981 সালের বক্তৃতার পর এবং এই খামেনি কৌশলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী তৈরি করতে কত বড় মদত করেছিল, সেটা পরবর্তীকালে 1990 সালের কাশ্মীরের সেই হিন্দু জেনোসাইড তার পরিণাম, অর্থাৎ তার ফল। অর্থাৎ কাশ্মীরের সমস্ত হিন্দুদেরকে তার দেশ, তার রাজ্য, তার ঘর, তার সম্পত্তি ছেড়ে তাদেরকে মেরে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল এই খামেনিপন্থী কাশ্মীরি মুসলমানরা। প্রায় 3.5 থেকে 4 হাজার মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল এবং পুরো কাশ্মীরকে হিন্দু শূন্য করে কাশ্মীর থেকে বিতাড়িত করেছিল এই 1990 সালের কাশ্মীর হত্যাকাণ্ডের পর। এটা এই খামেনিরই তৈরি করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যেটা পরবর্তীকালে তার পরিণাম দেখা দিয়েছে। এরপর 2014 সালের মোদী সরকারে আসার পর 2017 সালে এই খামেনি গোটা বিশ্বের কাছে একটা বার্তা দিয়েছিল যে মোদী সরকার আসার পর ভারতবর্ষের মুসলমানের প্রতি অত্যাচার বাড়িয়ে দিয়েছে বা বেড়ে গেছে। 2019 সালের 5ই আগস্ট ভারতবর্ষ তাদের অস্থায়ীভাবে ধারা 370কে রদ করে দিয়েছে। এর বিরুদ্ধে এই খামেনি টুইট করে জানিয়েছিল যে কাশ্মীরি মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই 370 ধারা রদ করে কাশ্মীরের মুসলমানের প্রতি অত্যাচার বাড়িয়ে দেওয়া হবে বা বাড়িয়ে দেওয়া হলো। 2020 ভারত সরকার যখন সিএএ কানুন আনে, তখনও টুইট করে এই খামেনি বলেছিল যে এই কানুন, সিএএ কানুন, মোদী সরকার ভারতবর্ষের মুসলমানদের প্রতি অত্যাচারের কানুন, অর্থাৎ এই কানুন হচ্ছে অ্যান্টি ইসলামিক কানুন, যা ভারত সরকার পাস করিয়েছে। 2020 সালের সেই দিল্লির দাঙ্গা, যে দাঙ্গায় বহু নিরীহ মানুষের মৃত্যু, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে এনকোয়ারি করে দেখা যায় যারা এই দাঙ্গা ঘটিয়েছিল আজ তারা জেলের ভেতরে। এই খামেনি এই দিল্লির দাঙ্গাকে টুইট করে বিশ্বের সামনে তুলে ধরেছিল যে ভারত সরকার অর্থাৎ মোদী সরকার তার সাপোর্টে ভারতবর্ষের হিন্দুত্ব সংগঠন তাদেরকে উস্কানি দিয়ে দিল্লির এই দাঙ্গা তৈরি করেছিল। 2024 এই খামেনি গোটা বিশ্বের কাছে একটা বার্তা দিয়েছিল বা প্রকাশ্যভাবে টুইট করে জানিয়েছিল যে ভারতবর্ষের মুসলমানের পরিস্থিতি প্যালেস্তিনের গাজা এবং মায়ানমারের মুসলমানের মতো পরিস্থিতি তৈরি করেছে ভারত সরকার, অর্থাৎ এই মোদী সরকার। এবং গোপনে
গোটা বিশ্বের কাছে যে 56 দেশের ওআইসি সংগঠন আছে, ইসলামিক কান্ট্রি আছে, সেই ইসলামিক কান্ট্রিকে একটা ইসলামিক ন্যাটো কান্ট্রি তৈরি করার প্ল্যান মনে মনে কৌশল তৈরি করে গেছে এবং ভারতবর্ষকে এই ইসলামিক ন্যাটো কান্ট্রির দ্বারা মুসলিম কান্ট্রি তৈরি করারও একটা কৌশল ভেতরে ভেতরে তৈরি করে গেছে। এই হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। শুধু তাই নয়, যে সমস্ত লিডাররা আজকে রাস্তায় জুড়ে অবরোধ করে মোদী সরকারকে গালাগালি দিচ্ছে, অপমান করছে, কেন মুখ খুলছে না ইরানের সঙ্গে সুসম্পর্ক আমাদের থাকা সত্ত্বেও, 1962 সালে যখন চীনের সঙ্গে যুদ্ধ হয় তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুজি, অর্থাৎ আমাদের চাচা নেহেরু, এই ইসরায়েলের সাহায্য চেয়েছিল যাতে চীনকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায় বা পরাস্ত করা যায়। 1965, 1971, 1999 কার্গিল এবং সর্বশেষ অপারেশন সিন্দুরে পাকিস্তানকে এই খামেনি ভেতর থেকে যুদ্ধ অস্ত্র এবং টাকা পয়সা এবং যুদ্ধের আনুষঙ্গিক সামগ্রী দিয়ে পাকিস্তানকে সম্পূর্ণরূপে সাহায্য করেছে। আর ঠিক তার উল্টো দিকে ইসরায়েল ভারত সরকারকে, অর্থাৎ ভারতবর্ষকে নিঃস্বার্থভাবে তাদের যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের স্ট্র্যাটেজিকে দিয়ে ভারতবর্ষকে নিঃস্বার্থভাবে সাহায্য করে গেছে। এই হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে ভারতবর্ষের প্রতি দৃষ্টিকোণ। অর্থাৎ আজ যারা গলা ফাটিয়ে চিৎকার করছে যে মোদী সরকার কেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু মুখ খুলছে না, তারা একটু রিসার্চ করলেই যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা মানুষই জানতে পারবে। আমি কোনো যুদ্ধ এক্সপার্ট বা বিদেশ নীতির এবিসিডিও জানি না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় এবং রাজনৈতিক দলের যে সোচ, যে চিন্তাভাবনা সামনে এসেছে, তারই ভিত্তি করে একটু রিসার্চ করে বিষয়গুলো জানতে পারলাম এবং আপনাদের সামনে শেয়ার করলাম। এবং সর্বশেষ যে কথাগুলো বলবো, আজ যদি ইরান বা বিগত 3 বছর আগের এই ইসরায়েল দ্বারা প্যালেস্টাইনের উপরে হামলার ফলে ভারতবর্ষের এই মুসলিম সম্প্রদায়, সকলকে বলছি না, যারা এই মুসলিম সম্প্রদায়ের রাস্তায় নেবে তাদের সমর্থন দিল, শুধুমাত্র একটাই কারণ, আজও করে চলেছে এবং ভবিষ্যতেও করবে এটা নিশ্চিত, সেটা হলো ধর্মীয় উম্মা, অর্থাৎ ইসলামিক উম্মা। যে উম্মা গোটা বিশ্বের কাছে এক কথায় সবাইকে মানতে বাধ্য হবে যে বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান সম্প্রদায় বা ইসলামিক ধর্মের লোক বিপদে পড়ে তাকে সাথ দিতে হবে, তাকে সাহায্য করতে হবে, এটাই ইসলামিক উম্মা। আর এই ইসলামিক উম্মার কারণেই ভারতবর্ষ থেকে সমস্ত মুসলমান সম্প্রদায় যখনই আমাদের সামনে এই পরিস্থিতি আসে, এই ধরনের উন্মাদনা, এই ধরনের ইসলামিক সাপোর্ট দেখতে পাই। অথচ গোটা পৃথিবীতে 56টা ইসলামিক কান্ট্রি আছে, তারা কেউ আজও পর্যন্ত এই ইরানের প্রতি যে অকারণে হামলা এবং তাদের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, একটাও তারা রাস্তায় নেমে না সড়ক জাম করেছে না প্রতিবাদ করেছে। বারবার ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এটা কিসের সংকেত? তাই ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা বিচার করবেন। শুধু এটা নয়, আরও একটা অশনি সংকেত সামনে আসতে চলেছে, সেটা হলো ঈশ্বর না করুক যদি আগামী দিনে ভারতবর্ষের পার্শ্ববর্তী ইসলামিক কান্ট্রি পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যুদ্ধের পরিস্থিতি হয়, তাহলে যারা আজকে যে সমস্ত মুসলমান সম্প্রদায় মিডিয়া এবং স্টুডিওতে বসে বুক ফুলিয়ে বলে আমরা ভারতবর্ষের জন্য, হিন্দুস্তানের জন্য জান প্রাণ দিয়ে দেবো, অথচ
যখনই কোনো ইসলামিক দেশে ভারতবর্ষের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও অন্য দেশ যখন আক্রমণ করে আর ভারতবর্ষে বসবাস করে ভারতবর্ষের খেয়ে তারা বুক ফুলিয়ে গলা ফাটিয়ে তাদের সমর্থন করে, রাস্তা অবরোধ করে, যানজট করে এবং যানবাহন অবরুদ্ধ করে তারা অবরোধ করে, তাহলে কি এই প্রশ্নচিহ্ন ভবিষ্যতে আসতে পারে না যে পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে যারা বুক ঠুকে বলছে ভারতবর্ষের জন্য জান দিয়ে দেবো, তারা নিশ্চিত তাদের হয়ে সাপোর্ট করবে এবং ভারতবর্ষের আক্রমণকারীদের পক্ষ নিয়ে ভারতবর্ষকে দুর্বল এবং ক্ষতিগ্রস্ত করবে। তাই ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে আবেদন রাখব, আপনারা বিচার করুন আমরা কোন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং কাদেরকে ভারতবর্ষের সমস্ত সুযোগ পরিষেবা পাওয়া সত্ত্বেও আমরা কাদের লালন পালন করছি এবং আগামী ভবিষ্যৎ কী, আগামী প্রজন্মের কী হতে পারে। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।